মজার ব্যাপার হচ্ছে এই একই জিনিস ওরা আমার সাথে করেছে তো, একই জিনিস মোহনের সাথে করছে সেম। হ্যাঁ, আমার পাশে কেউ ছিল না, মোহনের পাশে আমার ছেলে আছে। আমি জানি আমার মতো মোহরকে হেরে যেতে হবে না। তুমি তো হারোনি। এটা ঠিক যে আমি তোমার পাশে ছিলাম না, তার কারণ আমাকে ভুল বোঝানো হতো, কিন্তু আজ তো আমি তোমার পাশেই। আমি তো ও বাড়ি থেকে বেরিয়ে এসেছি, সে কথাটা তো একবারও বলো না। আদি, এখন তোমার ফিরে আসা না আসায় কতটা কি যায় আসে একটু বলবে আমাকে? আমার জীবনের অর্ধেকের বেশি আমি পার হয়ে এসেছি, পুরোটা তো একা কাটিয়ে দিলাম, বলো সবটা কেটে গেছে। সেটা তুমি তো একবার ভাবো না, তাই না? আশ্চর্য কথা বলছো। আমার জীবনেও তো অর্ধেকটা সময় তোমাকে ছাড়াই কেটে গেল। আমি তো একা একা কাটিয়ে দিলাম তো জীবনে। এখন নয় আবার তোমার কাছে এসে দাঁড়িয়েছি, কিন্তু আমি যে ভুল করেছি আমি চাই না যে আমার ছেলে সেই ভুল করুক। আমি চাই না ওরাও জীবনটাকে ধ্বংস করে দিক। তাই জন্য শঙ্কর, তোমায় আমি একটা কথা বলে দিচ্ছি, যেখানে তোমার বউ সম্মান পাবে না সেই জায়গায় তুমি কোনো দিন যেও না। আমি ভুল করে তার মাসুল এখনো পর্যন্ত গুনে যাচ্ছি, তুমি সেই ভুলটা করো না। দেখি তোমার দাদার সঙ্গে একবার আলোচনা করে দেখি। করো বৌদি, করো। তুমি বর্দাকে বুঝিয়ে বলো না, তুমি বর্দাকে বুঝিয়ে বলো, বর্দা তোমার কথা শুনবে। বলো তো বলো। একটা মেয়ে এসে পুরো সংসারটা শেষ করে দিল, শঙ্কর ক্যারিয়ার শেষ করে দিল, পুরো শঙ্কর জীবনটা ধ্বংস করে দিচ্ছে, ধ্বংস করে দিল। শ্রেষ্ঠা, ও শুধু শঙ্কর জীবন ধ্বংস করেছে, তোমার জীবন ধ্বংস করেনি। হ্যাঁ, তোমার আর শঙ্কর মধ্যে এত সুন্দর একটা সম্পর্ক এতদিন ধরে গড়ে উঠেছিল, সেটা ধ্বংস করেনি। হ্যাঁ, তোমার কি মনে হয় ওই মেয়েটাকে আমি ক্ষমা করে দেবো? না 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 শ্রেষ্ঠা, ওকে আমি কোনো দিন ক্ষমা করব না। ওকে আমি এমন জায়গায় পাঠাবো যেখান থেকে ও চাইলেও আর কোনো দিন ফিরে আসতে পারবে না। হ্যাঁ, আই মিন ইট। শ্রেষ্ঠা, তুমি ভালোবাসো তো শঙ্করকে? তুমি যদি সত্যি ভালোবাসো, আমি বলছি শঙ্কর একদিন ফিরে আসবে, তোমার কাছে ফিরে আসবে। একটা ফরেন এলিমেন্ট বাড়ি থেকে এসছে, কিচ্ছু করতে পারবে না। আমার কথা তুমি মিলিয়ে নিও, তুমি মিলিয়ে নিও আমার কথা। শ্রেষ্ঠা, যেভাবেই ওকে এখান থেকে বের করতে হবে। ও যদি নিজে না যায় তাহলে অন্য ব্যবস্থা করতে হবে। একটা গেটওয়ে তৈরি করতে হবে শ্রেষ্ঠা, এমন একটা গেটওয়ে যে গেটওয়ে থেকে মোহর এমনি বেরিয়ে যাবে। এবং আমি তোমায় কথা দিচ্ছি, সেই গেটওয়ে আমি তৈরি করব। মোহর বসো জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। 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 जिंदगी की जीत में यकीन कर, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर। तू जिंदा है, तू जिंदगी की जीत में यकीन कर, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर। तू जिंदा है। ফুলের তোড়া দিয়ে আর কি হবে ছোটকা? এক্ষুনি তো আসল খবরটা জানতে পারবে। হ্যাঁ, আমাদের তো কিছু করার নেই। ফর্ম ফিল আপ করেনি, এটা তো আর আমাদের কোনো দোষ নয়। যারা আগে ফর্ম ফিল আপ করেছে তারা অ্যাডমিশন পেয়ে গেছে, এখন তাদেরকে সরিয়ে তো আর ওকে জায়গা দেওয়া যাবে না। 30টা সিট ছিল, 30টা সিটই ফুলফিল হয়ে গেছে। সমস্যা কি হলো তো চেষ্টা, প্রথমবারই তো আমরা একটা অন্যায় আবদার করে ইউনিভার্সিটিতে আমাদের রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করতে পারি না। আর ও কোন হরিদাস পাল যার জন্য আমরা আমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করবো, তাই না বল? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি।
তাছাড়া আমাদের তো জানার কথাই না যে মোহরের অ্যাডমিশন নিয়ে কোনো প্রবলেম হচ্ছে, তাই না? আমরা কি করে জানবো বলো? তাই বলছি কি ছোটকা, বোন না ওখানে গিয়ে আগ বাড়িয়ে কিছু বলার দরকার নেই। হ্যাঁ, আমরা যেরকম ফুল নিয়ে এগোচ্ছি এগোই ফুল নিয়ে। আর অ্যাপারেন্টলি মোহর যদি অন্য কলেজে ভর্তি হয় তাহলে একটা লাভের লাভ হবে, ও অন্তত সেই সময়টা শঙ্কর চোখের আড়ালে থাকবে। যা বলেছো, না আমি কিছু বলবো না। দেখো সবাই কিরকম ওকে ঘিরে নাচানাচি করছে দেখেছো, বিরাট নেত্রী ভাবছে নিজেকে, না? হ্যাঁ, তাই তো, তাই তো। ও তো শঙ্কর জীবনেরও নেত্রী, আবার বাইরেরও নেত্রী। সে তো হবেই, সে তো হবেই। আসলে বিষয় কি বলতো, একটা কথা আছে না, সর্বঘটে কাঠালি কলা। হ্যাঁ, ওই যে। और 4 दिन सितम के और 4 दिन ये दिन भी जाएंगे गुजर गुजर गए हजार दिन ये गम के और 4 दिन सितम के और 4 दिन ये दिन भी जाएंगे गुजर गुजर गए हजार दिन कभी तो होगी इस चमन पे भी बहार की नजर अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर तू जिंदा है तू जिंदगी की जीत में यकीन कर अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर तू जिंदा है। ঠিক আছে, আগে আগে ওকে আমি নিয়ে গিয়ে অ্যাডমিশনটা করিয়ে আনি, এমনি দেরি হয়ে গেছে। আর ওর শরীরটা তো ভালো নেই। হ্যাঁ, আমি এনেছি ওকে অ্যাডমিশনের জন্য। হ্যাঁ মোহর, বলছি তোর হাত কেমন আছে রে? এখন ভালো আছে। আর এই যে নানা রকম বিধি নিষেধ করেছে, ব্যাস ঠিক করেছে। তোর ওপর বিধি নিষেধ করাই উচিত। আর শুধু তাই নয়, তোকে ঘরের ভেতর একেবারে বন্ধ করে রাখা উচিত। কি হয়েছে? তুই কাঁদছিস কেন বলতো? আমি তো এখন ভালো আছি নাকি? এই তো তোর সামনেই দাঁড়িয়ে আছি। কাঁদিস না। ওকে নিয়ে এখন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে যেতে হবে, ভর্তি করাতে হবে তো। তাছাড়া তোমরা সবাই ভর্তি হয়ে গেছো তো? হ্যাঁ স্যার, আমাদের সবার অ্যাডমিশন হয়ে গেছে। সিট তো বেশি নেই, মাত্র 30টা। আমাদেরও সবার ওই শেষের দিকেই হলো। ও ওর তো এখনো ফর্মই তোলা হয়নি। আসলে এমন একটা সিচুয়েশন হয়ে গেল, তোমরা সব জানোই। ওকে তাড়াতাড়ি ভর্তিটা করিয়ে আনি, ফর্মটা তুলে। চলো। लगे हुए गगन को चूम कर तू सुन जमीन गा रही है कब से झूम झूम कर तू आ मेरा श्रृंगार कर तू आ मुझे हंसी আই এম প্রাউড অফ ইউ মোহর। তোমার জন্য আমার প্রত্যেকটা মুহূর্তে অহংকার হয়। প্রত্যেক মুহূর্তে আমি গর্বিত বোধ করি। এই মিছিল, এই র্যালি, এই গান সব তোমার জন্য। অন্তর থেকে গাইছে ওরা। তুমি ফিরে এসছো বলে কতটা খুশি হয়েছে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি মোহর। हजार देश धर के आए मौत तेरे द्वार पर मगर तुझे न चल सकी चली गई वो हार कर हजार देश धर के आए मौत तेरे द्वार पर मगर तुझे न चल सकी चली गई वो हार कर नई सुबह के संग सदा तुझे मिली नई उम्र अगर कहीं যাই। हाँ, चल। तू जिंदा है तू जिंदगी की जीत में यकीन कर अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर तू जिंदा है। মোহর, কলেজ স্টাফদের পক্ষ থেকে এটা তোমার জন্য। না, তুমি যে সাহসিকতার কাজটা করেছো তার জন্য নিশ্চয়ই তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তবে তার আগে এই ছোট্ট ফুলের বুকেটা আমাদের তরফ থেকে। সত্যি মো, তুমি যা করেছো মানে তার আমাদের কিছু বলার অপেক্ষা রাখে না। অ্যাকচুয়ালি এখন তো আমাদের সবার মুখে মুখে তোমার কথা, শুধু আমাদের কেন, কলেজের প্রত্যেকের মুখে মুখে তোমার কথা। সত্যি মো, তুমি যা করেছো তার জন্য আমাদের সবার গর্ব হচ্ছে, অহংকার হচ্ছে তোমাকে নিয়ে। অহংকার হওয়ার মতো তো কিছু করিনি স্যার। একটা মেয়ের বিপদ হয়েছিল, আর তার সঙ্গে সঙ্গে আমারও একটা কলঙ্ক লেগেছিল। আমার মনে হয়েছিল যেটা সত্যি সেটা সবার সামনে আসা দরকার, সবার জানা দরকার। আর সেই রকম সুযোগ যখন ঘটেই গেল তখন তাও আমি বলবো মোহর, তুমি না এই পুলিশকে না জানিয়ে গিয়ে ঠিক করনি। যদি তোমার কোনো বিপদ হতো, যদি ওরা তোমাকে চালান করে দিত, যদি তুমি ওখান থেকে বেরোতে না পারতে, তখন আমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে বিপদ চেষ্টা ম্যাম। আর এইভাবে বিপদ কাটিয়ে আমাকে চলতে হয়। আমি বুঝে গেছি আমাকে এইভাবেই চলতে হবে। এটাও তেমন হল। আমার জীবনে সোজাভাবে কিছু নেই, এটা আমি বুঝে গেছি। না না মোহর, ব্যাপারটা কি বলতো, তুমি না
ওই বিপদে গিয়ে ঝাঁপিয়ে পড়ো, সেই জন্য এরকম হয়। তুমি যদি আর 5টা বাকি মেয়েদের মতো থাকো তাহলে তো এই সমস্যাটা না। ভেবো না যে আমি তোমাকে অ্যাডভাইস করছি, আবার আমি তো তোমার টিচার অ্যাডভাইস করতেই পারি। শোনো চেষ্টা, প্রথমত ও তো আর 5 জনের মতো নয়। যদি আর 5 জনের মতো হতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল। এখানে ও আর 5 জনের মতো নয়। আর পরিস্থিতি বারবার এমন হয় যে ও বারবার বিপদের মধ্যে পড়ে যাও, তার নিজে থেকে বিপদের মধ্যে যায় না, তাই না? পুরানো একেটা কি মোহ